অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ব্যবসায়ী টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে গত বুধবার নগদ 28.5 কোটি টাকা উদ্ধার হয়। সঙ্গে পাওয়া যায় 15 কেজি সোনা। বৃহস্পতিবার সকালে মিনারকে গ্রেপ্তার করে পুলিশ। তবে টুলুর খোঁজ মেলেনি। মিনার পুলিশি জেরায় দাবি করেছে টুলু তাকে নিজের সম্পত্তি দেখভালের দায়িত্ব দিয়ে গিয়েছেন। এই বিপুল পরিমাণ টাকা এবং সোনার উৎস কি পুলিশ খতিয়ে দেখছে। শনিবারও মিনার মণ্ডল ও টুলুর আত্মীয় মসির মণ্ডলের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। টুলুর জকেট ধনের রহস্য ভেদে এখন তৎপর পুলিশ। তবে তৃণমূল সরকারের বদান্যতায় যে বিপুল অর্থের মালিক হয়ে উঠেছিলেন টুলু, তার বুঝতে বাকি নেই রাজ্যবাসীর। কীর্তিমান টুলু ইস্যুতে তপ্ত বঙ্গের রাজনীতির ময়দান। দুর্নীতি করে যারা সম্পত্তি করেছেন তাদের কাউকে ছাড়া হবে না, স্পষ্ট হুঁশিয়ারি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। দেখুন, টুলু মণ্ডলের নাম আমরা বহুবার বলেছি। আপনাদের মনে আছে কি মনে নেই, মাননীয় অমিত শাহজি বীরভূমে সভা করেছিলেন। সেই সভার আমার ভাষণ খুলে নিন, ওই দেখে নিন আপনারা পুরোনো আর্কাইভ থেকে। সেই ভাষণে বাংলায় ভাষণ দিয়ে আমি বলেছিলাম, হিন্দিতেও বলেছিলাম, যাতে সরাসরি মাননীয় অমিত শাহজির কানে যায়। এবং আমাদের সরকার চেষ্টা করেছিল সেই সময় সমস্ত এইগুলোকে বন্ধ করার জন্য। কিন্তু যেহেতু আমরা রাজ্য সরকারে ছিলাম না, আমরা পারিনি পুরোটা। এখন আমাদের রাজ্য সরকারে আছি আমরা, তাই আমাদের রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এই ধরনের যারা আঙুল ফুলে যাদের কলা গাছ হয়েছে, যারা রাতে দিনে দুপুরে বড়লোক হয়ে গেছেন, মানুষের পেটের টাকা কেটে, তাদেরকে কাউকে ছাড়া হবে। তৃণমূলের সৌজন্যে বাংলায় বিপুল দুর্নীতি হয়েছে, এবার সব প্রকাশ্যে আসছে। মত পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। আমরা শুনেছি মেক্সিকোতে যারা মাফিয়া আছে, ড্রাগ মাফিয়া, তাদের কাছে প্রাইভেট বিমান আছে। সেই এক একটা র্যাকেটের বছরের যা ইনকাম অনেক দেশের বাজেটও তত হয় না। এটা বিশ্বে চলে আসছে, কিন্তু সেগুলো পশ্চিমবাংলায় ঢুকে যাবে টিএমসির হাত ধরে। এটা আমরা কল্পনা করতে পারিনি। এ মাটির তলে কত কি হয়েছে, বেরোচ্ছে, এখন সব বার হবে। যাদের বিরুদ্ধে এত অভিযোগ, সেই তৃণমূল শিবিরের গলায় আবার আজব যুক্তি। অনুব্রত মণ্ডল ঋতব্রত শিবিরে যাওয়ার কারণে সহজেই তার কাঁধে বন্দুক তাক করতে দ্বিধা করছেন না কুণাল ঘোষ। টুলু মণ্ডল বলে আজকে যে সমস্ত বিভিন্ন জিনিস সামনে আসছে, গুপ্তধনের সন্ধান পাওয়া যাচ্ছে, যদি মনে হয় যে যদি খবর পাওয়া যায় বা যদি কোনো তথ্য পাওয়া যায় বা যদি কোনো প্রমাণ পাওয়া যায় যে বিশেষ কোনো ব্যক্তির ওই জেলার মাথায় হাত ছিল বলে টুলু মণ্ডল নিরাপদে করতে পেরেছেন, তো পুলিশ তাকে অ্যারেস্ট করুক, কে বারণ করেছে? কিন্তু আমরা শুধু বারবার বলছি যে বীরভূমের সব দলের বেশ কিছু নেতাকে কিন্তু এই তদন্তের আওতায় রাখতে হবে। কিন্তু কুণাল বাবুদের মনে রাখা প্রয়োজন, তার নেতৃত্ব কেষ্ট নিয়ে কত কথাই না বলতেন, বাঘ বলেও আখ্যায়িত করেছিলেন। এখন শিবির বদল করতেই চোখের বিষয় উঠলেন। এ কেমন রাজনীতি? যারা টুলু মণ্ডলকে টুলু মণ্ডল বানিয়েছে তাদের সম্পত্তিও তদন্ত করে দেখা প্রয়োজন, মত বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। সারা পশ্চিমবঙ্গের মানুষ জানেন কাদের মদতে হয়েছে। প্রশ্নটা কোনো টুলু মণ্ডলের নয়, প্রশ্নটা কোনো ব্যক্তির নয়। তৃণমূল একটা ব্যবস্থা তৈরি করেছিল, এগুলো সেই ব্যবস্থার ফসল। যেহেতু টুলু মণ্ডলের নাম সকলে জেনে ফেলেছে, সেই জন্য টুলু মণ্ডলের সম্পত্তি, টুলু মণ্ডল ক্যামেরাতে আসছে, মানুষ তাকে নিয়ে চর্চায় আছে। কিন্তু অজস্র টুলু মণ্ডলের, যারা টুলু মণ্ডলকে টুলু মণ্ডল বানিয়েছে, তাদের সম্পত্তি কোথায়? ইডি সিবিআই সেগুলো খুঁজে বার করুন। এদিন রাতে টুলু মণ্ডলের অফিসেও তল্লাশি চালান তদন্তকারী আধিকারিকরা। কার বদান্যতায় টুলুর বাড়বাড়ন্ত খতিয়ে দেখতে অ্যাকশন মোডে রাজ্য প্রশাসন। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।